হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। এসএসসি জিডি 2025 তোমাদের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের রেজাল্ট কবে দেবে, তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে, সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইসিস করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের যা যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো মূল পয়েন্টে আসা যাক। দেখো, ঝাড়খণ্ডে যদি প্রবলেমটা না হতো তাহলে কিন্তু আমরা 23 থেকে 24 তারিখের মধ্যে রেজাল্টটা দেখতে পেতাম, ঠিক আছে। তো এখন যেহেতু ঝাড়খণ্ডে প্রবলেম হয়েই গেছে, তো সেই কারণেই আমাদের রেজাল্টটা ডিলে হচ্ছে, তোমরা সেটা ভালো করেই জানো। তো এখন কথা হচ্ছে, ঝাড়খণ্ডের কিন্তু মেডিকেল 30 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। 30 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের মেডিকেল চলবে। তো ওখান থেকে তুমি আরও 2-3 দিন প্লাস করে চলো, ঠিক আছে, কারণ রিমেডিকেলগুলো রয়েছে না। তারপরে ওখান থেকে আবার 4-5 দিন সময় লাগবে ডেটাগুলো কালেক্ট করতে। তাহলে আমাদের ডেটটা দাঁড়াচ্ছে কত, 7 থেকে 8 তারিখ। 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু আমরা রেজাল্টগুলো দেখতে পারবো। এটা হচ্ছে ফাইনাল কথা, এর বেশি লেট হবে না। এরপরে চলে আসবো যে ফাইনাল কাট অফ কত থাকবে। দেখো, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো, দাদা আমার 8 নাম্বার বেশি আছে, 9 নাম্বার বেশি আছে, 10 নাম্বার বেশি আছে, আমি কি সিলেক্ট হব? তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে তোমরা কিন্তু এবার আনএক্সপেক্টেড কাট অফ দেখতে পারবে 2025-এর রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা 2024-এর মতো কখনোই হবে না। এটা তোমাদের ধারণার বাইরে তোমরা কাট অফ। ফাইনাল মেরিট যদি তোমাদের নাম্বার 25 থেকে 26 নাম্বার হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এর আগেও বলেছিলাম, ঠিক আছে। তো কথা হচ্ছে যে 25 থেকে 26 নাম্বার যদি তোমার প্লাস থাকে তাহলে তোমরা নিজেকে সেফ ভাবতে পারো। ট্রেনিং কবে থেকে হবে, ঠিক আছে। দেখো, 12 জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল সিএ হিসেবের, ঠিক আছে। তো সেই ডেটটা কিন্তু পিছিয়ে এখন 25 থেকে 26 হতে পারে, ঠিক আছে, কারণ এর বেশি আর হবে না। আর বিএসএফ সিআরপিএফদের আরও একটু লেট হতে পারে, কারণ যেহেতু এটা 7-8 তারিখ তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে, 7-8 তারিখ রেজাল্ট দিয়ে দেবে। তো সেখান থেকে তোমাদের ডেটটা এরকমই দাঁড়াচ্ছে না, 25 থেকে 26 তারিখ, এর বেশি হওয়ার কথা না। দেখো, তোমাদের কিন্তু জয়েনিংয়ের কমপক্ষে হলেও 10 থেকে 12 দিন আগে তোমাদেরকে জয়েন লেটার দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি 7 থেকে 8 তারিখ যদি মেরিট লিস্ট বের হয়, তাহলে ওখান থেকে 4-5 দিন পরেই কিন্তু তোমাদের হাতে জয়েন লেটার চলে আসবে। তো সেক্ষেত্রে 10 থেকে 12 দিন আগেই কিন্তু তোমরা জয়েন লেটার পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডেটটা কিন্তু 25 থেকে 26 তারিখ এরকমই দাঁড়াচ্ছে, ঠিক আছে। 2-1 দিন আগাপিছু হতে পারে। তো কথা হচ্ছে এটাই, যাদের নাম্বার একটু কম আছে ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। যাদের নাম্বার একটু বেশি আছে তোমরা জানো যে এই নাম্বারে হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো, ভাই বি কেয়ারফুল, ঠিক আছে। অত ঘোরাঘুরি করার কোনো দরকার নেই, পার্টি এনজয় পরে হবে, ঠিক আছে। আগে চাকরিটা পেতে হবে, ঠিক আছে। যাদের নাম্বার একটু কম আছে তোমরা জানো যে এই নাম্বারে হতেও পারে, নাও হতে পারে। দেখো ভাই, তোমাদেরকে এটাই বলবো, তোমরা কিন্তু অপেক্ষার সাথে সাথে কিন্তু তোমরা 2026-এর পড়াশুনো শুরু করে দাও একদম ভালো করে, কারণ 2026-এ কিন্তু ভ্যাকেন্সিও খুবই কম রয়েছে। এবং হ্যাঁ, ভ্যাকেন্সি পরে বাড়বে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। যাদের নাম্বার কম আছে তোমাদেরকে এটাই বলবো, পড়াশোনা শুরু করে দাও, কারণ পরে কিন্তু সময় পাবে না, হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে এটাই বলবো যে যাদের নাম্বার বেশি আছে বি কেয়ারফুল থাকো, যাদের নাম্বার কম আছে তোমরা পড়াশোনা শুরু করে দাও ভালো করে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কে কোথা থেকে দেখছো, কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।